হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত যত আমার কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো কামতত্ত্ব। তো তত্ত্ব কথা বলতে গিয়ে, দেহতত্ত্বর বিষয়বস্তু বলতে গিয়ে অনেক রকমের ভুলভাল আমার মুখ দিয়ে বেরোবে বা নানা রকমের গোপন কথা বলতে হয়। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ এইসব ভিডিও করতে গেলে কিন্তু কিছু না কিছু কথা বলতেই হয়। তো একজন দাদাভাই বলেছেন যে এই যে কাম বিষয়টা নিয়ে আপনি আলোচনা করার আপনার লজ্জা করে না, আপনার ঘৃণা হয় না, আপনার শরীরটা কামুক কামুক ভাব সবসময়। আচ্ছা, তো এই যে দেহতত্ত্ব যারা করেন তাদের শরীর কিন্তু কামুক হলেও তারা আপনাদের মতন বীর্য নাশ করে না। আমি এই কথাটা আগে বলবো। আপনাদের যদি বীর্য নাশ না করে যদি লজ্জা না থাকে, তাহলে আমরা কামের কথা কেন বলি? আপনারা লালসাটাকে ত্যাগ করতে পারেননি। দিদি আপনি পেরেছেন, আমি পারি কিনা আমার গোবিন্দ জানে। আপনারা যেভাবে কথা বলেন, তো গুরুর দেওয়া কিছু এই যে সাধন তত্ত্বগুলো আপনাদের কাছে তুলে ধরলে আমি শান্তি পাই। কেন জানেন? নিত্য প্রতিনিয়ত আমরা যে পাপ করছি, এই পাপের বিচার আপনারা ব্রহ্মহত্যা পাপের মধ্যে পড়ে যাচ্ছেন। তো নরকের মধ্যে 28টা নরক দ্বার আছে। এক একজনা যে যেমন পাপ করে তাদের তেমনই কিন্তু শাস্তি হয়। যারা মাছ কেটে বটিতে খাচ্ছেন, সেরকম করে বটিতেই। এগুলো ভাগবতের কথা। যারা চুরি চামারি করছেন, জুতো চুরি করে ভাগবত আসরে গিয়ে ধর্মস্থান থেকে যারা জুতা চুরি করে নিয়ে যায়, তারা কেন কুকুরজনিতে জন্মগ্রহণ করে। তো আমি শুধু আমার জন্য বলি না, প্রত্যেকটা মানুষের উপকারের জন্য ভিডিওগুলো দিই, ঠিক আছে? পুকুরের মধ্যে থেকে মাছ চুরি করে নিয়ে আসে যারা জাল থেকে, তারা ইঁদুর জনিতে প্রাপ্ত হয়। তো এই যে আমরা মানুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, 84 লক্ষ জনই পার করে দিয়েছি। তো এই যে দুর্লভ মানব জন্মে এসেও যদি এরকম পাপ সবসময় করে যাই সর্বক্ষণ, তো তাও ভগবান বললেন, তো এই যে আমরা যে নাম করছি, যে 16 নাম 32 অক্ষর করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। বলে দিন যতই যাক না কেন, দিনে একবার অন্তত পক্ষে মুখে যদি নাম করো, তাহলে সব পাপ বিনষ্ট হয়ে যাবে। না বন্ধু, কথাটা ঠিক নয়। কথাটা হচ্ছে তত্ত্বের ঘরের কথা। কোন নাম করলে আপনার পাপ বিনষ্ট হবে? কোন নাম করলে? আমি যারা কৃষ্ণ কথা, হরি কথা বলে, যারা ভাগবত আলোচনা করে, যারা বেশি বেশি গীতা পাঠ করছেন, একাদশী, পূর্ণিমার উপাস সব কিছু করেন, কিন্তু নিজের দেহকে কখনোই এখনো উপবাসে রাখতে পারেননি। ভিডিওটা যখন সামনে যায়, তাচ্ছিল্য করে দূর করে দেন, যার জন্য আমাদের এত ক্ষতি। আপনারা এত কি বলবো, উপবাস এত সব কিছু করছেন, তবু কেন শরীর বারবার ক্ষয় হচ্ছে? তারে কেন চশমা ব্যবহার করতে হচ্ছে? হ্যাঁ, কেন হেঁটুতে কোমরে এত ব্যথা? যখন আমরা জানিনি, বুঝিনি, তখন আমরা ক্ষয় করেছি শরীরে সমস্ত কিছু। কিন্তু জানবার পরে যদি মানুষ বলে কি, জ্ঞানেতে বিষ খেলেও মরে, না জ্ঞানেতে বিষ খেলেও মরে। তো আমরা না জেনে যারা অন্যায়গুলো করছি তারাও মরবো, আবার হচ্ছে জেনে শুনে যারা অন্যায় করছি তারাও মরবো। এবার সদ্গুরু বললেন, যখনই কোনো ব্যক্তি শিক্ষা মন্ত্র নিয়ে যারা বীর্যপাত করে, শিক্ষা মন্ত্র নিয়ে বীর্যপাত করলে তাদের ব্রহ্ম হত্যা পাপে কিন্তু লিপ্ত হয়। তো প্রত্যেকটা বাড়িতে আগে কি করতো, যে আমরা রাত্রেবেলা যে বিছানায় ধ্বংস করি, তার জন্য সকালবেলা আমাদের কি করতে হয়? গোবর ছড়া দেয়। আচ্ছা, আপনারা বলতে পারবেন শহরের মধ্যে গোবর ছড়া পড়ে? গোটা উঠানটাটা তো কি কি বলবো, জল দিয়ে ধুয়ে দেয়, প্লাস্টার করা, সেখানে গোবর ছড়া চলে? এমন এমন জায়গা আছে গরুই চেনে না, তাই না? তো এই যে গোচুনি বা গোবর দিয়ে যদি ছড়া দেওয়া হয়, তাহলে রাতের যে ধ্বংস করা সেগুলো কি পরিষ্কার হয়ে যায়, তাই না? তো সেটা বলে কি, জীবাণু নাশ করে দেয়। কিন্তু ব্রহ্মহত্যা পাপ কখনো নাশ হয় না বাবা। যতই কিছু আপনারা করুন, তার জন্য কি করতে হবে? ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। 16 সূর্য শ্বাসের টানে। এই যে আমি কথাগুলো বলি, যে এগুলো কথার মধ্যে মাধুর্য আছে, শুনতে চাইলে বলবেন। তো আমরা যে শ্বাসের টানে আমরা বীর্যকে ঊর্ধ্বগামী করি, সেটাকে আমরা ভক্তির দেশে, সেটাকেই বলে ভক্তি, তারই নাম হচ্ছে রাধারানী। তো সেখানে আমাদেরকে নিয়ে যেতে বলেছেন। আপনি রাধার ধ্যান যতই রাধা রাধা করুন, রাধা এসে দেখা দেবে না। আপনি যতদিন বীর্যকে স্তম্ভন না করতে পেরেছেন, যতদিন বীর্যকে শরীরের মধ্যে ধরে না রাখতে পেরেছেন। তো আপনারা এখন ইয়ং জেনারেশন বা কিছু কিছু কামুক পুরুষেরা এরকম বলে, তোমার শরীরটাই তো কামুক কামুক ভাগ। তো শরীরের দিকে মন দিলেন, কথাগুলোর দিকে ধ্যান দিলেন না। ধ্যানে জপেই ভক্তি বাবা, এমনিতে হয় না। আপনারা যত তাচ্ছিল্য করবেন, ততই কিন্তু পতনের দিকে চলে যাবেন। তো বীর্যকে যদি রক্ষা না করতে পারেন, তো কাম কখনো নিয়ন্ত্রণ হবে না। কাম থাকবে, আর
কাম থাকবে, কিন্তু কামের যে ক্ষয়টা সেটা থাকবে না, কামনা থাকবে না, কামনাহীন কাম প্রত্যেকটা শরীরের মধ্যে আছে, এটা প্রকৃতির গুণেই কিন্তু বশীভূত। আমরা এই পৃথিবীতে যত মানুষ এসেছি, যত জীবজন্তু আছে, সবাই কাম করে। যারা পশু তারা নিয়ম মতো যায়, আর যারা মানুষ তারা নিয়ম করে যায় না। যার জন্য দেখবেন কানা খোড়া শয়তান বদমাশ ছেলের জন্ম দেবেন, বৃদ্ধ বসে লাঠি পিটাতে পিটাতে ঘর থেকে বের করে দিবে, কান্না করবেন আর বলবেন কি কর্ম করলাম, কত টাকা ধ্বংস করেছি তোকে মানুষ করতে, কত টাকা খরচ করেছি, ছেলেটা চোখের সামনে কিডনি ড্যামেজ হয়েছে, বলবে কত আমার নিজের সন্তানটাকে আমাকে এইভাবে দেখতে হচ্ছে। এগুলো আমাদের পাপের ফল। চোখের সামনে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, এগুলো আমাদের পাপের ফল। জানেন ভাগবতটাকে লাস্টে যে আপনাদের কর্ম অধ্যায়টা আছে, যে হচ্ছে পাপপুরীর, সেটা একটু পড়ে দেখবেন। একজনা বলছেন গীতা ভাগবতের কথা বলে না, গীতা ভাগবত থেকে এগুলো উঠে এসেছে। আমাদের সাধনার দেশে যারা থাকে না, তাদেরকে বিশ্লেষণ দেয়। তো গুরুদেব বিশ্লেষণ দেয়, এই কামতত্ত্বটা হচ্ছে কামকে দমন করা অত সহজ নয়। চোর দিয়ে চোর ধরাধরি একই কারখানা। আমি যা জিজ্ঞাসি তুমি বলো না, চোর দিয়ে চোরকে ধরা বলছে, শ্বাসের টানে তোমাকে ধরতে হবে, চোরটা তোমার দেহের মধ্যে আসলো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা পুরুষ যখন কামনার ঘরে যায়, একটা পুরুষ আর নারী যখন সঙ্গম করে, সঙ্গম করার পরে নারীটা তবুও কিন্তু চলমান থাকে, একটা পুরুষ কেন মৃতপ্রায় হয়ে যায় বলুন? মৃত্যুর মতো মনে হয় যে একটা লাশ, কেন? শরীরের মধ্যে কেন চেতনা থাকে না? একবার জিজ্ঞেস করেছেন? নিয়ত যেটা আমরা একটু সুখের জন্য বলছে, একটুখানি সুখের লাগি লোনা গাঙ্গে রইলাম ডুবি, আপন হাতে বাড়াইলাম রে জ্বালা, আমার হলো না কৃষ্ণ বলা। এটা হচ্ছে লোনা জল, যেটা সামনে যেটা দেখতে পাচ্ছি, যেটা খুব সুখ, সেটা সুখ নয় বন্ধু। সেই সুখে আমরা প্রতিনিয়ত মরছি। কেন? আমাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন, আমাদের মস্তিষ্কের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোন কতটা পরিমাণে সেটা নিঃসৃত হয়, কত পরিমাণে ক্ষয় হয়ে যায় জানেন? যার জন্য আমাদের সুখ আনন্দ দুঃখ মানে সব কিছু চলে যায়, দূর হয়ে যায়, ক্লান্তি আসে। মানে আমরা শরীরে তাহলে প্রত্যেক দিন যদি দিনে 2বার 3বার বা প্রতিনিয়ত যদি কামের দেশে থাকেন, প্রতিনিয়ত যদি এরকম ধ্বংস করেন, তাহলে আমাদের শরীরের মধ্যে কি থাকবে? আজকাল ছোট্ট ছোট্ট সন্তান যারা হচ্ছে যৌবনে পদার্পণ করেছেন, তারা কি করছেন? লেডি নিয়ে ঘুরছেন। কত মেয়েরা কত পুরুষেরা দেখবেন যে আপনাদের পার্কে যায়, ঘোরাঘুরি করে, তাদেরকে বাবা মা দেখে না। একটা করে সন্তান তো যা, আমার ছেলেটা গোটা দুনিয়া দেখুক, এদিকে গিয়ে কিন্তু ধ্বংসের উপর ধ্বংস। তারপরে একটা মাত্র সন্তান, তারপর আর সন্তান নিলেন না, সন্তানটা বড় হলো, তারপরে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, পেটের মধ্যে কোনো জায়গায় কিডনি ড্যামেজ, কোনো জায়গায় এটা তো হচ্ছে এভেলেবেল আজকাল। মানে গলব্লাডার আর কিডনির দোষ কিন্তু হয়ে যাচ্ছে। তো শরীর কিন্তু একদিনে সব রোগ হয় না বাবা। যখনই ছেলেটাকে সঙ্গ ছাড়া করবেন, বাইরের জগতে যাবে, বাইরের দোকানে খাবে, খারাপ খাবার খাবে, বাইরে মেয়েদের সঙ্গে দৌড়াদৌড়ি করবে, খারাপ জায়গায় যাবে, একটা অভ্যাসে পরিণত হয়। এই কুঅভ্যাসটাকে তারপরে হিরোইন, ড্রাগস, তারপরে আপনার হচ্ছে মদ, এগুলো খেতে খেতে কিন্তু শরীরের 12টা বাজিয়ে দেয়। তো সন্তানদের এমনভাবে শিক্ষা দিন। আমি যে কথাটা বলছি, বলে কি দিদি তুমি কি সবার সামনে বলো? এই এই ভিডিওগুলো দেখলে একটা ইয়ং জেনারেশনেরও কিন্তু চেতনা এসে যাবে যে আমাদের কি করা উচিত, তাহলে আমাদের কেন শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা যখন শিক্ষামন্ত্র নিতে গিয়েছিলাম, একটা 17 বছরের ছেলে শিক্ষামন্ত্র গ্রহণ করলেন, আর আপনি এখনো বলবেন শিক্ষা নেব না বাবা, এই মাছ মাংস ত্যাগ করতে পারবো না, আমরা পেঁয়াজ রসুন ত্যাগ করতে পারবো না, এখনই জীবনকে বাঁধবো, যতদিন মন চায় ততদিন খাবো, আত্মা যতদিন চায়। আত্মার খাদ্য এটা তো নয়, আত্মার খাদ্য হচ্ছে নাম। কোন নাম? বীজ নাম, যেটা গুরু দেবে। সেই নামকে ধারণ করে গুরুর দেওয়া কৌশল যদি আমরা পালন করে এগোতে পারি, তবেই আমাদের জীবের উদ্ধার হবে, নচেত নয়। বীজকে আগে উদ্ধার করতে বলেছেন গুরুদেব, সেই কৌশলে যেতে বলেছেন। আজকে আমি কেন এই কথাগুলো বলছি, অনেক কথা উঠে আসছে ভিডিওতে। দিদি ভাইয়ের শরীরটাই শুধু কামুক শরীর। যারা সাধু, যারা সাধুগুরু বৈষ্ণব, তারা 10টা মেয়েকে একাই দেখে নেবে। এই কথাটা যদি বলি, এই কৌশল জানতে হয়। সব কথা তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করলে হয় না বন্ধুগণ। মানে আমি যখনই যে কথা বলি, এখন সবারই খারাপ লাগে। দেখুন ক্লাস 1-এ যখন পড়বেন আর 10-এ যখন পড়বেন, ক্লাস 10-এ, সেটার ডিফারেন্সটা কিন্তু অনেক। তো শিক্ষার কোনো শেষ নেই বাবা, আর মার খাওয়ার কিন্তু কোনো বয়স নেই। তো বৃদ্ধ বয়সে যদি আমি কারোর সঙ্গে কামের জন্য ধরা পড়ি, তা আমাকে পিটিয়ে পিঠের ছাল তুলে দেবে না? কামকে দমন করতে হবে ধীরে ধীরে। কি আমাদের নববিদ্যা ভক্তি আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে, তখনই সদ্গুরুর আপনারা হচ্ছে কৃপা পাবেন, সদ্গুরুকে ধারণ করবেন, তারপরে তো আপনারা ক্লাস 10-এ উঠবেন। 1-এ সারা জীবন থেকে গেলে বাবা, নিজের মনের গ্রন্থি কখনো
কি হবে না, মোচনও হবে না, আর জীবন ধরে ওই পাপই করে চলবেন। কিছু তো জানবার ইচ্ছা আছে, আমি কোথা থেকে এলাম, কোথায় আমার কি কর্ম আছে, কিভাবে আমরা নাম করলে কোথা কোন দেশে যেতে পারবো, নিরিবিলিতে নাম করলে, কীর্তন করলে কি হবে। আরে বাবা, কীর্তন করলে, নাম করলে যে নববিদ্যাটা রয়েছে আমাদের যে ভক্তির মধ্যে, ভাগবত শ্রবণ, কীর্তন, মনন, এগুলো যেগুলো আছে আস্বাদন, এগুলো শুধু একটা দরজা, এটা দেখানোর দরজা। ওই পথ ধরে আমাদের হাঁটলে সাধুগুরু বৈষ্ণবের পরশ পেলে সেখানে আমরা সাধকের দেখা পাবো, আর সেখানে গুরু কৃপা হবে। আর যখনই গুরু কৃপা হবে তখনই আমরা দেহটাকে আমরা বাঁধতে পারবো, কামের দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আসতে পারবো ভক্তির দেশে। আর যখনই আমরা ভক্তির দেশে পৌঁছে যাব তখনই আমাদের কিন্তু রাধারানী কৃপা করবেন। আর যখনই আপনার কামের ঘরে যাবেন, আপনারা সেই জায়গাতে গোপন জায়গায় মন না দিয়ে মনটা থাকবে ঊর্ধ্বগামী রাধারানীর দেশে, তাহলে আপনার স্ত্রীও সন্তুষ্ট হলো, আপনার ধনটাও এমন শ্বাসের কৌশল শিখেছেন, সেই ধনটাকে আপনারা নিজেরাই কিন্তু নিজের দেহের মধ্যে রাখতে পারেন। তাহলে দিদি আমাদের আনন্দ হবে কি, যেটা ধেয়ে আসছে সেটাকে যতক্ষণ বের না করেছি ততক্ষণ তো আনন্দ হয় না, তার থেকে দ্বিগুণ আনন্দ হবে। আপনার যখন দুটা মেয়েকে কাফি করে দিতে পারবেন, তার মতো আনন্দ আর কিন্তু নেই, তার মতো আনন্দ আর মজা নেই। তখন ধীরে ধীরে আপনার মনটা কিন্তু একাগ্র হয়ে যাবে। আর কি হবে, আপনার যে এই যে যখনই আপনাদের বীর্য পাতলা হয়, মন তত চঞ্চল হয়। যখন ধীরে ধীরে বীর্যটা স্তম্ভন করতে করতে ঘন গাঢ় হবে, তখন মন ধীরে ধীরে ভক্তির দেশে পৌঁছে যাবে। আর ভক্তির দেশে গেলে রাধারানী হাত ধরে নিয়ে চলে যাবে, বাবা ঊর্ধ্বগামী হয়ে যাবেন। আপনি আর এই জগতে ভালো লাগবে না, তখন থাকবেন সংসারে, থাকতে হয় থাকবেন, স্ত্রী পুত্র সন্তান সবই আছে, সবাইকে দেখবেন, কিন্তু তাদের ভিতরে থেকেও আপনি নিরিবিলি থাকার চেষ্টা করবেন, উত্তেজনা আর শরীরের মধ্যে থাকবে না। এই তত্ত্ব যারা জানে বাবা, তারা কিন্তু দেরি করে না, সঙ্গে সঙ্গে গুরু আশ্রয় নেয়। অনেকে বলেছেন গুরু কোথায় পাবো, সদ্গুরু অনেক আছে বাবা, দেখে শুনে গুরু ধরো, জেনে প্রসাদ খাও টেনে, 10টা লোকের সঙ্গে মিশুন, কৃষ্ণ কথা আসরে যান, ভাগবত কথা আসরে যান। অনেক গুরুরা আছে দেখবেন ভাগবত করতে তার চোখের চাহনি কিন্তু খারাপ আছে, কিন্তু অনেক গুরুদেব আছে তাদের কথাবার্তা ভাবভাষা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা সাধক, তাই না? তো তাই সেই রকম অন্বেষণ করলে বাবা জীবের মুক্তি ঘটে, নচেত নয়। যতই আপনারা করুন কৃষ্ণ কথা, হরি কথা, যতই কোথাও না কেন কোথাও ঘুরুন, আগে নিজের দেহকে রক্ষা করুন। দেহ রক্ষার বন্ধনই হচ্ছে বীর্য স্তম্ভন। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কথায় কেউ রাগ করবেন না। যত পারবেন, আমার কষ্ট হয় যে জীব আসলো, জীবের কর্ম না করে আবার জীব চলে যাবে, আবার পশুজনী প্রাপ্ত হবে, এটা তো ঠিক নয়। আমরা দুর্লভ জন্ম পেয়ে কেন হারাবো বলুন? এই দুর্লভ জন্ম থেকেই মানুষের মুক্তি ঘটে যদি সঠিক পথ পাওয়া যায়। হরে কৃষ্ণ।